নমস্কার বন্ধুরা, চলে এসেছি পরিবার কিচেন অ্যান্ড ব্লগে। আজ আমি রান্না করব নিরামিষ কচুর শাক। তাই নিরামিষ কচুর শাক করতে আমার যা যা লাগছে এখানে রয়েছে সেদ্ধ করা জল ঝরানো কচুর শাক কিছুটা পরিমাণ, এখানে রয়েছে কাঁচা ছোলা, এখানে রয়েছে তেজপাতা, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিনি, নারকেল। এখানে রয়েছে ফোড়নের জন্য সর্ষে, এখান থেকে আমি অল্প একটু সর্ষে নেব। এখানে রয়েছে সর্ষের তেল। এবার যা করতে হবে বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আমি সর্ষের তেল, কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। এবার তেলটা গরম হতে সময় দিতে হবে আমাকে কিছুক্ষণ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব অল্প একটু সর্ষে। তারপর যে ভিজিয়ে রাখা ছোলাগুলো আমি রেখেছিলাম এগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ছোলাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে নারকেল কোড়া, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা কচুর শাক। এবার কচুর শাকটাকে এইভাবে নাড়তে হবে, এইভাবে কচুর শাকটাকে নাড়িয়ে যেতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কচুর শাকটাকে ভেজে নিতে হবে। জল শুকিয়ে এসছে কচুর শাকে, কচুর শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। হয়ে গেছে আমার কচুর শাক রান্না। নিরামিষই কচুর শাক রান্না আমার হয়ে গেছে। আমার কচুর শাক রান্না, নিরামিষই কচুর শাক।